বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুন হওয়ার ঘটনার জেরে কল্যাণপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। ঘটনায় অভিযুক্ত বড় ভাই বর্তমানে পুলিশের হেফাজতে। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। কল্যাণপুর থানাধীন গোবিন্দ চৌধুরী পাড়া এলাকাতে নিজ বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরত্বের মধ্যে 24 বছরই বয়সী বীরেশ কুমার দেববর্মা নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার ভোর আনুমানিক 4টা নাগাদ। জানা গেছে, কৃষি জমির পাশে উদ্ধার হওয়া এই মৃতদেহটির হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে এবং মৃতদেহের মধ্যে মাথা সহ শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ মৃতদেহের পারিপার্শ্বিক অবস্থান দেখে স্পষ্টতই অনুমান করা গেছিল পরিকল্পিতভাবেই এই খুন সংঘটিত করা হয়েছে। এমনকি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে মরদেহ। পাশাপাশি একই থানাধীন আথুনিয়া এলাকাতে 65 বছরের বৃদ্ধ সূর্যমণি দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট ব্যক্তি নিখোঁজ ছিলেন। অবশেষে শুক্রবার বাড়ির কাছে একটা পুকুরের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়। স্যার, আজকে কল্যাণপুর এলাকাতে দেখা গেছে দুইটা মৃতদেহ উদ্ধার হয়েছে পরপর। এলাকাতে অনেকটা উত্তেজনা আছে, চাঞ্চল্য দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি আছে স্যার? প্রথম ঘটনা হচ্ছে ভোরবেলা খবর আসে পুলিশের কাছে যে একটা মৃতদেহ পড়ে আছে ক্ষেতের মধ্যে। তো সেই খবর পেয়ে কল্যাণপুর থানার ওসি স্টাফ নিয়ে এসে দেখে যে একটা বীরেশ্বর দেববর্মা অনুমান 24 বা 25 বছর হবে, তার মৃতদেহ পড়ে আছে বাড়ির থেকে বেশি দূরে না। কোন জায়গায় স্যার? ক্ষেতের মধ্যে পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায়। তো সেটাকে উদ্ধার করে নিয়ে যায়। কোন জায়গায় স্যার ঘটনাটা হচ্ছে? এটা গোবিন্দ চৌধুরী পাড়া, উত্তর মহারানীপুর, কল্যাণপুর থানার আন্ডারে। এবং এখন আমরা ওই ফরেন্সিক সায়েন্স যে মোবাইল ভ্যান আছে আগরতলায়, সেই টিমটাকে আমরা দেখেছি তদন্তের জন্য। ডেড বডি আমরা অলরেডি কল্যাণপুর হসপিটালে শিফট করে নিয়েছি। এবং দ্বিতীয় যে ঘটনা হচ্ছে, সূর্যমোহন দেববর্মা বলে একজন 60-65 বছরের বৃদ্ধ লোক গতকাল থেকে মিসিং ছিল। আর আজকে ওনার পুকুরের মধ্যেই ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা জলে ডুবে মারা গেছে অ্যাক্সিডেন্টলি। এলাকার পরিস্থিতি কি আছে? ঠিক আছে, এখন কোনো ঝামেলা নেই। এখন প্রশ্ন হলো, কিভাবে একই এলাকাতে এরকম দুটি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ইতিমধ্যে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। যেখানে একই থানাধীন দুটি এলাকায় দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাজেন্দ্র ত্রিপুরা।